বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা সদস্য সচিব মাহাদী হাসানকে আদালতে তোলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল চৌধুরী। শাকিল, আসলে কোন মামলায় মাহাদীকে আদালতে তোলা হয়েছে কিছু জানেন কিনা আপনি? আর পুলিশ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীরা কি বলছেন জানাবেন বিস্তারিত। ইতিমধ্যেই কিন্তু হবিগঞ্জে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সদস্য সচিব মাহাদী হাসানকে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতে তোলা হয়েছে। অর্থাৎ হবিগঞ্জের যে শায়েস্তাগঞ্জ থানা রয়েছে সেই শায়েস্তাগঞ্জ থানার দায়েরকৃত মামলায় জুডিশিয়াল আদালতে নিয়ে আসবে এবং শায়েস্তাগঞ্জ আদালতের যিনি বিচারক রয়েছেন আব্দুল মান্নান, তিনি কিছুক্ষণের মধ্যেই কিন্তু আদালতে চলে আসবেন এবং মাহাদী হাসানকে ইতিমধ্যে কিন্তু আদালতে নিয়ে আসা হয়েছে। তো এই বিষয়ে বিচারক যখন আদালতে আসবেন তখন আসলে তাকে আদালতে তোলা হবে, যেহেতু সে এখন কাস্টডিতে রয়েছে। আর যারা এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ রয়েছেন বা যারা মাহাদী হাসানের সহযোগিতা রয়েছেন, তারা অনেকেই নিচে আদালতে নিচে অবস্থান করছেন। এখন পর্যন্ত আসলে তারা যেহেতু কাল সারা রাতেই সবাই সদর থানায় ছিল মাহাদী হাসান যেখানে, সেখানেই সবাই অবস্থান করছিলেন। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে মাহাদী হাসানের মুক্তির দাবিতে তার সহকর্মীরা এবং হবিগঞ্জ ছাত্র আন্দোলনের যিনি আহ্বায়ক ছিলেন আরিফুর রহমান তালুকদার সহ যারা আছেন তারা এখানে অবস্থান করছেন। সিনিয়র যুগ্ম আহ্বায়ক রয়েছেন সাকিব সহ অন্যান্যরা। আর এখন পর্যন্ত আসলে যেহেতু আদালতে বিচারক প্রবেশ করে নাই, আসলে এখনো আদালতে কার্যক্রম শুরু হয় নাই। এর আগে আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 2 জানুয়ারি শায়েস্তাগঞ্জ থানায় মাহাদী হাসান আগে ওনার একজন সহযোদ্ধা, যদিও মাহাদী হাসান নিজেই বলেছেন যে এই সহযোদ্ধা কিন্তু শায়েস্তাগঞ্জের ছাত্রলীগের সহসভাপতি ছিল, যে তাকে ছাড়াতে গেলে সেখানে যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন অফিসার ইনচার্জ, ওনার সঙ্গে কথা কাটাকাটি হয় এবং যথারীতি শায়েস্তাগঞ্জ থেকে তিনি কিন্তু তার সহযোদ্ধা জুলাই সহযোদ্ধাকে ছাড়িয়ে আনেন। তো ওই যে যখন কথা কাটাকাটি হয়েছিল সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরে কিন্তু গতকাল 3 জানুয়ারি মাহাদী হাসান কিন্তু ওনার ফেসবুক পেজে এর একটি ব্যাখ্যা দিয়েছিলেন। এরপরেই কিন্তু সন্ধ্যা 7টার দিকে শহরের শায়েস্তানগর এলাকা থেকে মাহাদী হাসানকে গ্রেফতার করে পুলিশ। তো যে এখন কিন্তু আসলে তাকে এখানে যেখানে পুলিশ নিয়ে আসছে কাস্টডিতে, সেখানে তাকে রাখা হয়েছে এবং বিচারক আসলে এর শুনানি শুরু হবে। আর যেহেতু মামলাটি হচ্ছে পুলিশবাদী মামলাটি দায়ের করেছে এবং মামলাটি হচ্ছে শায়েস্তাগঞ্জ থানায় সরকারি কাজে বাধা এবং ভয়ভীতি প্রদর্শন এরকম একটি মামলা দায়ের করেছে পুলিশবাদী হয়ে। তো আসলে শায়েস্তাগঞ্জ থানার বিচারক আব্দুল মান্নান যখন আসবেন তখন যেহেতু বিচার কার্যক্রম শুরু হবে, তারপর বোঝা যাবে যে পরের পরিস্থিতিতে। এছাড়া তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা সেখানে হবিগঞ্জের চিফ জুডিশিয়াল আদালতের নিচে অবস্থান করছেন। দোলনা, ধন্যবাদ শাকিল, আপনি সেখানে থাকুন, আপনি খোঁজ খবর রাখুন। নিশ্চয়ই আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব পরবর্তী সংবাদ সংযোগে।